এই যে আমার মেয়ে এবার থেকে আপনার কাছেই পড়বে। নমস্কার স্যার। আমি কিন্তু পড়া না পারলে মারধর করি, শাসন করি একটু, তাই কিনা পড়ালেখা শিখবে। হ্যাঁ হ্যাঁ স্যার, পড়া না পারলে আপনি ওকে মেরে পুরো তক্তা বানিয়ে দেবেন, এদিকে শুয়ে ফেলে দেবেন, ওদিকে শুয়ে ফেলতে আমি দেখতেও আসবো না। ছুটির পর আমি ধুলো ঝেড়ে নিয়ে বাড়ি চলে যাব। আপনি শুধু একটু লক্ষ্য রাখবেন হাড়গুলো যেন আস্ত থাকে, শুধু পড়া পারলেই হলো। আর ও একটু গবের আছে, দেখবে যেন একটু পড়াশোনার মাথার মধ্যে ঢোকে। একদম পড়াশোনা মাথায় ঢোকে না। ও যেন পড়াশোনা বুঝতে পারে, ভালো করে যেন পড়াশোনা করে, ব্যাস তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, এবার বাড়ি যান, কাল থেকে পাঠিয়ে দেবেন। তাহলে স্যার কাল থেকে ওকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আজকে আসি। হ্যালো স্যার, এই যে আমার মেয়ে, এই আপনার কাছে কাল থেকে পড়তে আসবে। হ্যালো স্যার। পড়া না পারলে আমি কিন্তু পানিশ করি একটু। মম, মারবে বলছে পড়া না পারলে। না বেবি, পানিশ করবে না, তুমি গেম খেলো, কোনো চিন্তা করো না। ওকে মম। স্যার আপনি ওকে একদম মারবেন না। আমরা বাড়িতে আমার বেবির ওপর গলা তুলে কেউ কথা বলি না, আর আপনি ওকে মারবেন বলছেন? আপনি কিন্তু ওর গায়ে একদম হাত দেবেন না, বুঝলেন? এতে যদি মাইনে বেশি দিতে হয় আমি তাই দেবো, কিন্তু ওর গায়ে হাত দেওয়া যাবে না। ওকে ওকে ওকে, আমি কিছু বলবো না। একটু মাইনের ব্যাপারটাও দেখবেন, মাঝে মাঝে ওকে একটু গেম খেলতে দেবেন। আর ও না একটু সকালবেলা উঠতে লেট করে, ওই 6:30 থেকে পড়া, ও তো উঠতে পারে না, ওই 8টার মধ্যে চলে আসবে, বুঝলেন? ঠিক আছে, কাল থেকে আপনার মেয়েকে পাঠিয়ে দেবেন। টাটা বাই। তাহলে ও কাল থেকে আসবে পড়তে। এবার আসি, বাই।